বাংলা কাগজ রাস্তায় পাইলে এটারে পাড়া দেই না, সম্মানের জায়গায় রাখি, আর তুই সেই বিদ্যা সিরা সিরা জুতায় ঢুকাও। তার মানে তুই ছাত্র জীবনে বিদ্যা চোর। যেদিন তুই সরকারি বেসরকারি চেয়ারে বসবি সেদিন হবি তুই টাকা চোর। তোর জন্মই চুরি, চোরের ঘরের চোর। গাছ ভালো ফল ভালো। এখন আবার তুই লেখাপড়া বাদ দিয়া মোবাইলের এমবির জন্য মায়ের টাকা চুরি করো, বাবার টাকা চুরি করো। মা বাবায় যদি টাকা না দেয় বন্ধুরটা করো, এরপরে যাও দোকান চুরি করতে। রাগ করিস না রে যুবক বাবা, পায়ে হাত রেখে বলি আমি তোমার কল্যাণকামী, তোমার দুশ্মন না। তুমি যারে বন্ধু মনে করো সে তোমার দুশ্মন, আল্লাহর কসম সে তোমার দুশ্মন। স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটবে না, কল্লা কেটে ফেলবে। আর এই জমিনে উলামায়ে কেরাম তোমার একনিষ্ঠ বন্ধু, নিঃস্বার্থ বন্ধু, জীবন দিবে, এই জাতির জুলুম হতে দিবে না। এই জন্যই তো ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে সফলতার চাঁদ ততক্ষণ উঠে নাই, উলামায়ে কেরাম ছাত্র মাঠে যতক্ষণ নামে নাই। উলামায়ে কেরাম জীবন দিয়া কত ছাত্রর প্রাণ চলে গেছে। ও যুবক, অথচ হেফাজতের সময় কি পরিমাণ মানুষ অত্যাচারিত হলো, জুলুমের শিকার হলো, তখন তো তোমরা ছাত্ররা নামো নাই হুজুরের পক্ষে। বরং মুস্তাওয়াইয়া বড় বড় মুস লাম্বা কইরা তেল লাগাইয়া টকশোর মধ্যে বিরুদ্ধে কথা বলছো। কিন্তু যখন আমার স্কুল কলেজের ছেলে মেয়েরা রাস্তায় মার খায়, আলেম ওলামা ঘরে বসে থাকতে পারে নাই, ময়দানে নাইমা আন্দোলন করেছে, সফলতার চাঁদ উঠাইয়া বলে নাই আমগো কারণে এই সফলতা আমগো ক্ষমতায় দাও, কোন আলেম বলে নাই। বরং আলেম বলছে কে ক্ষমতা চালাও জানার দরকার নাই, তবে জুলুম করলে পিঠের চামড়া রাখা হবে না। জুলুম করলে আবার আন্দোলন হবে। কারণ উলামায়ে কেরাম ক্ষমতার চেয়ার চায় না, কারণ আমাকে এই চেয়ারের মূল্য পৃথিবীর সব চেয়ারের থেকে দামি। সারা দুনিয়ার আমেরিকা রাশিয়া পরাশক্তি, দুনিয়ার সব মন্ত্রী এমপিদের থেকে কোরআনের চেয়ারটার বড় দামি। কারণ ওই সমস্ত চেয়ারের মেয়াদ থাকে আর থাকে না, কোরআনওয়ালাদের চেয়ারের কোনো মেয়াদি নাই। আছে? চেয়ারম্যানের 5 বছরের পরে শেষ, 10 বছর পরে শেষ, 14 বছর পরে শেষ। কোরআনওয়ালার চেয়ারের কোনো মেয়াদ নাই। দুনিয়ায় বাদশা, পরকালেও বাদশা। কেন? টাকা দিয়ে সম্মান কিনলে একবার ফুলের মালা, ফাইনাল জুতার মালা। আর আমার আল্লাহর দেওয়া সম্মান দুনিয়ায় বাদশা, পরকালেও বাদশা। জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, জিন্দেগি মে বন্দগি তু কর নাহি। আমি যে আয়াত পড়েছি, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলেন যে ব্যক্তি ঈমান আনবে এবং আমলে সালেহ করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন আমি তাকে স্থায়ী শান্তির ঠিকানা দিব, জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ আসে না? নবীজি বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া নামক গ্রহ হলো মুমিনদের জন্য জেলখানা আর বেঈমানদের জন্য বালাখানা। দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা মানি,
দুনিয়াতে জেলখানা যেমন কষ্ট, মুমিনের জন্য দুনিয়াও কষ্ট, শান্তি হলো আখেরাতে। আর যারা মুমিন না, দুনিয়াদার, এদের জন্য দুনিয়া শান্তি, পরকাল অশান্তি। মুমিনের জন্য জেলখানার সাথে নবীজি তুলনা দিলেন কেন? জেলখানায় কেউ ঢুকতে চায় না, ঢুকলে বের হওয়ার জন্য পাগল হয়ে যায়। ঠিক যারা মুমিন তারা দুনিয়াতে থাকতে চাওয়ার চিন্তা স্বপ্ন দেখবে না, তারা এখান থেকে আসল বাড়ি পরকালে যাওয়ার জন্য পাগল থাকবে। জেলখানায় যখন কোনো আসামি ঢুকে তার স্বাধীনতা থাকে না, মন চাইলেই খাইতে পারে না, মন চাইলে যেতে পারে না। একজন মুমিন যখন আল্লাহর মোহাব্বত নিয়ে চলবে, দুনিয়াতে থাকা অবস্থায় সে জেলখানার মতো চলবে, মনে চাইলেই খেতে পারবে না, মনে চাইলেই যেখানে সেখানে যেতে পারবে না। খানা আছে, ক্ষুধাও আছে, কিন্তু দেখতে হবে খানাটা হালাল না হারাম। যেমন রমাজানুল মুবারকে ইফতারির আধা ঘন্টা আগে ইফতারি সামনে রেডি, পানিও রেডি, পিপাসাও প্রচন্ড, সামনেও পানি, এরপরও পান করে না কেন? ওই মুহূর্তে তার ওই খানাটা হালাল নয়, আল্লাহর বিধানে হারাম। দুনিয়াতে আল্লাহ যে মানুষ পাঠিয়েছেন, এই মানুষগুলোর জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন। হাদিসে আছে পৃথিবীর প্রত্যেকটা মানুষের নামে জান্নাতে ঘর আছে। সব মানুষ, ফেরাউন, নমরুদ, কারুন, সাদ্দাত, হামান। কিন্তু আল্লাহ শর্ত লাগাইছেন, ঈমান ছাড়া কেউ জান্নাত পাবে না। এই আয়াতে বললেন যারা ঈমান আনবে এরপরে নেক আমল করবে, তাকে আল্লাহ শুধু জান্নাত দিবেন না, সর্বোচ্চ শান্তির ঠিকানা, সর্বোচ্চ যে জান্নাত, জান্নাতুল ফেরদাউস দিবেন। যুবক বাবারা, কিছুটা কথা শান্ত হয়েছে, আর একটু যদি দায়িত্ব নিয়ে কাজ করা হয় তাহলে আশা করি আরো শান্ত হবে। এজন্য নবী বলেন, জান্নাতের কামনা করে যখন দোয়া করবা, সর্বোচ্চ জান্নাতুল ফেরদাউসের জন্য দোয়া করিও। এটা হল সর্বোচ্চ জান্নাত, জান্নাতুল ফেরদাউস। আপনাদের ক্ষুধা লাগছে? এই মেয়ে কথা বলেন না কেন? ক্ষুধা লাগছে? আর যদি কোনো ক্ষুধা থাকে, বাদাম খাইলে কমবে? তো ওয়াজের প্যান্ডেলে খাওয়া দাওয়ার বেয়াদবি কেন? খানা তো খাইছেন টাইম মতো, আবার কপালে থাকলে আবার খাবেন। কোরআনের বয়ান চলে, সেখানে কথা কেন? আল্লাহর দ্বীনের কথা চলে, সেখানে চা পান করতে হবে কেন? বাদাম খাইতে হবে কেন? এগুলো তো আল্লাহর কোরআনের মজলিসের সাথে আদব নয়। হায়াতের অর্ধেক শেষ, আর কবে শিখবেন আর আমল করবেন? জীবনে তো গুনাহ কম করলেন না, আর কত? এখনো শখ মিটে নাই। সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইল চালায়া কবিরা গুনাহ করলেন, আর কত রাত এই গুনাহ করলে আপনার স্বাদ মিটবে? জীবন ভর দাড়ি কাটলেন, নামাজ ছাড়লেন, আর কতবার নামাজ বাদ দিলে দাড়ি কাটলে আপনার স্বাদ মিটবে?
আল্লাহ দয়া কইরা বেহেশতের বাগানে নিয়ে আসছে, এরপরও কি কপালটা খুলবে না? এখানে আইসাও আপনারা উল্টাপাল্টা করবেন, তো আসলেন কেন? আপনার কপালটা এত দুর্বল কেন? নিজেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অন্যেরও ক্ষতি করতেছেন, এরকম অভিশাপ মার্কা কপাল নিয়ে আসলেন কেন? জীবনভর আপনার দ্বারা সবাই কষ্টই পাবে, কেউ শান্তি পাবে না। আপনার আচরণে আলেমের মনে কষ্ট, শিক্ষকের অন্তরে কষ্ট, মা বাবার অন্তরে কষ্ট, জীবনটা খালি কষ্টই দিয়ে যাবেন মানুষকে। রসুল বলেন পৃথিবীর ভালো মানুষ ওই ব্যক্তি, খায়রুন নাস মাইয়ানফাউন নাস, যার দ্বারা মানুষ উপকৃত হয়। তো জান্নাতের দোয়া করলে নবী বলছেন ফেরদাউসের দোয়া করিও, এটা শ্রেষ্ঠ জান্নাত, সর্বোচ্চ মর্যাদাবান জান্নাত। আল্লাহ এই জান্নাত দিবেন দুইটা গুণ যাদের থাকবে তাদেরকে। প্রথম গুণ হলো পরিশুদ্ধ ঈমান, দ্বিতীয় গুণ হলো পরিশুদ্ধ আমল। কিন্তু হাদিসে আছে পৃথিবীর সবার নামে জান্নাতে বাড়ি আছে, যাগো ঈমান নাই এগো নামে জান্নাতে বাড়ি আছে। কিন্তু এই আয়াত বলতেছে ঈমান ছাড়া জান্নাত পাবে না। তাহলে নমরুদ, ফেরাউন, সাদ্দাত, কারুন, আবু জাহাল, আবু লাহাব এদের নামের জান্নাত কি হবে? ওলামায়ে কেরাম জবাব দিয়েছেন, ও মুমিন, তোমার ঈমান আমল যদি ঠিক রাখো তো তোমার জান্নাত তো রিজার্ভ আছেই। মানুষের জীবনের কাজের ক্ষেত্রে একটা কাজ হলো আসল, মূল, আর একটা কাজ হলো মূলের বাহিরে, ওভার। দুনিয়াতে যারা কাজ করে দেখেন মূল ডিউটি করে, ওভার ডিউটিও করে। ঠিক দুনিয়াতে যারা মূল ডিউটি করবে, যেমন প্রতিদিন 5 বেলার নামাজ আদায় করা মুমিনের মূল ডিউটি, ইশরাক, আউয়াবিন, চাষ, তাহাজ্জুদ এগুলো ওভার ডিউটি। রমাজানে রোজা রাখবে মুমিনের মূল ডিউটি। আশুরার রোজা, আরাফার রোজা, বরাতের রোজা, শবে বরাত, সপ্তাহের বৃহস্পতিবার, সোমবার দিনের রোজা ওভার ডিউটি। ধনী বছরে একবার যাকাত দিবে মূল ডিউটি, মাঝে মাঝে গরিব এতিম অসহায়ের সহযোগিতা করবে, মানুষের কল্যাণে রাস্তাঘাট কালভার্ট করবে, ওভার ডিউটি। ধনী জীবনে একবার বাইতুল্লাহ জিয়ারত করবে মূল ডিউটি, মাঝে মাঝে উমরা করবে, হজ করবে, ওভার ডিউটি। ওভার ডিউটি করলে লাভ না ক্ষতি? আল্লাহ বলেন যেই বান্দা মূল ডিউটি করবে সে তো মূল রেজিস্ট্রিকৃত জান্নাত পেয়ে যাবে। যারা মূল ডিউটি আদায়ের পর ওভার ডিউটি করবে, ওই ওভার ডিউটি করনেওয়ালা মুমিনদেরকে বেঈমানের বানানো জান্নাতগুলো বোনাস দান করবেন। আতিনা ফি দারে দুনিয়ানা হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরিদে नेको तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ বলেন যেই বান্দা মূল ডিউটি করবে সে তো মূল রেজিস্ট্রিকৃত জান্নাত পেয়ে যাবে। যারা মূল ডিউটি করনে ওয়ালা মুমিনদেরকে বেঈমানের বানানো জান্নাতগুলো বোনাস দান করবেন। আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরিদে নেকো তু তৈয়ার है, जो न मांगे उससे तू बेजार है।
এখন এক চালাক বলবে, অতি চালাক আছে না সমাজে, নামাজ নাই, রোজা নাই, দান সৎকা নাই, এরপরও বলবে আমগো দিল পরিষ্কার। এ শুধু চালাক না, অতি চালাক। অতি চালাকের আর এক নাম বেয়াদব। মাদ্রাসায় দান করে না, মসজিদে দান করে না, বারবার হিসাব চায়, অতি চালাক। নিজের ইমান আমলের খবর নাই, আলেমের ভুল ধরে, অতি চালাক বেয়াদব। নিজের দাড়ি নাই, টুপি নাই, ইমাম সাহেবের পাগড়ি নাই, নিয়া চায়ের দোকানে বিরোধিতা করে, বেয়াদব। এই অতি চালাক যারা, ওরা বলবে মূল জান্নাত যদি পাই আবার বোনাসের দরকার কি? অতি চালাকরা হাসতে হাসতে বলে এত সওয়াব রাখবো কই? অতি চালাকেরা হাসতে হাসতে বলে সবাই জান্নাতে গেলে জাহান্নামে যাবে কে? আল্লাহ কয় তোর মতো গাদ্দারের জন্য আমি জাহান্নাম বানাইলাম, কিন্তু আমি চাই না কেউ জাহান্নামে যাবে। কারণ জাহান্নাম কতটা ভয়ঙ্কর, জমিনের একটা প্রাণীও জাহান্নামের আগুন এক সেকেন্ডের জন্য সহ্য করতে পারবে না। আল্লাহ এক আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আকুদুহান নাসু ওয়াল হিজারাহ আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ও মুমিন, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, তোমার আহালকে বাঁচাও। কেন বলে জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর? জাহান্নামের আগুন আমি মানুষের দ্বারাই আগে জ্বালাবো। দুনিয়ার আগুন পাতলা নরম, জাহান্নামের আগুন বড় কঠিন শক্ত। এ কারণে দুনিয়ার আগুনের তাপ কম, জ্বালাইতে নরম জিনিস লাগে, কেরোসিন লাগে, খেরকুটা দিয়া জ্বালায়। জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, আল্লাহ বলেন এই জাহান্নামের আগুন আমি জ্বালাবো পাথর আর মানুষ দ্বারা। কোন মানুষ? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। কোরআনের মোহাব্বতে কইলে সওয়াব পাইবেন, আর স্টাইল যদি কইরা কোন তো সওয়াব নেই, ফ্যাশন হয়ে গেছে। একজনে একটু তেলাওয়াত করবে আর জোরে চিল্লে আল্লাহু আকবার বলবেন। মোহাব্বত কোরআনের প্রতি থাইকা বললে সওয়াব, ফ্যাশন হিসাবে বললে কোনো সওয়াব নেই। যেমন মুসাফা করে হাত বাড়াই দিছে, হাফিজ সাহেবের সাথে একটু হাত বাড়াইবে কেন? একটা ছবি তোলার জন্য। আল্লাহর জাতের কসম, এই সালামে কোনো সওয়াব নেই। বরং এই যে ছবি তুলছো এটা কবিরা গুনাহ। দুনিয়ার কোন মুফতির, বাংলাদেশ কেন সারা দুনিয়ার কোন মুফতির বাবারও ক্ষমতা নাই এ ফতুয়াকে উল্টা দিকে প্রবাহিত করবে। এই যে বিনা কারণে ছবি তুলতেছো, হারাম হারাম হারাম, 1000 কোটি বার কবিরা গুনাহ। বলার দায়িত্ব আমার, বলে গেলাম, মানবা কিনা সে দায়িত্ব তোমার। আমারটা আমি আল্লাহর সাথে বুঝাপড়া করব, তোমারটা তুমি বুঝাপড়া করার জন্য রেডি থাকো। দেখা হবে পুলসিরাতের গোড়ায়। দেখো না, ওয়াজ মাহফিল এখন ফ্যাশন হয়ে গেছে।
ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, সব আশেকে রসুল বসে আছে। ওদিকে দোকানে এর থেকে আরো মানুষ ঘুরতেছে, বেলুন লইয়া ঘুরে, প্লাস্টিকের মাছ কিনে। কোরআনের বাগান, বেহেশতের বাগান উপলক্ষে মার্কেট কেন, দোকানপাট কেন, বেলুনের দোকান কেন, খেলনার দোকান কেন? সেই দোকানে বেপর্দা নারী ঢুকবে কেন? ওই কবিরা গুনার দায়ভার কে নিবে? সারা দেশের হালাতেই বেলুন কিনে ঘুরে। ও কপাল পোড়া, নিমক হারাম কপাল পোড়া, অভিশপ্ত কপাল। বাসায় বেলুন নিয়ে যায় অজের থেকে। বউ কয় কি পাইছো অজে? কয় যে মোনাজাতে বেলুন কবুল হয়ে গেছে। হাসো, লজ্জা থাকলে তো আর হাসি আসে না। ১৫০০ বছর আগে রসুল বলে গেছেন, লা ইমান লিমান লা হায়া আলা, যাদের লজ্জা নাই ওদের ইমান নাই। ২৪টা ঘন্টা মোবাইল, বিশেষ করে সারা রাত মোবাইল চালাইয়া কবিরা গুনাহ করতে 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 চেহারাটা নষ্ট। একটার চেহারাও ঠিক নেই। আল্লাহ দয়া করে বেহেশতের বাগানে নিয়ে আইছে, এখানে মোবাইল দেন। এত কপাল খারাপ কেন? বর্ষ বেহেশতের বাগানে করতেছো গুনাহ, কারণ কি? সারাদিনই তো মোবাইল, বাথরুমে মোবাইল, বিছানায় মোবাইল। 2 ঘন্টা মোবাইলটা কি না দেখাইলে হয় না? বেহেশতের বাগানে এও মোবাইল। বরং তুমি যদি একনিষ্ঠতার সাথে ধ্যান করে একটু বয়ান শুনো, আমার তো দিল বলে, আল্লাহ দিলের পরিবর্তন তোমার দিয়ে দিবে, হেদায়েতের দরজা খুলে দিবে। কিন্তু কপাল খারাপ ওই মোবাইলের কারণে। তুমি বয়ানও শুনবা না, কলবেও বয়ান ঢুকবে না, আসছো খালি যাবা খালি। আল্লাহ হেদায়েত দান করেন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ মানুষগুলো জাহান্নামে যাবে। কোন মানুষ? আল্লাহ বলেন, আমি অনেকের কলব দিছি ভাবার জন্য, গবেষণা করার জন্য। গবেষণা করবে আসমান কে বানাইলেন। বান্দা জমিনের দিকে তাকায় গবেষণা করবে কে বানাইছেন। এত সুন্দর একটা প্যান্ডেল বানাইছে, কতগুলো খুঁটি লাগাইছে। আর এরকম 7টা আসমান, এখান থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছর। আবার প্রথম আসমানটা মোটা 500 বছরের মতো। প্রথম আসমানের উপরে আবার এই রকম খালি জায়গা, মহাশূন্য, 500 বছরের দূরত্ব। আল্লাহ বলেন, আমি এই 7টা আসমান 7 জমিন বানাইছি ফি সিত্তাতি আইয়াম, মাত্র 6 দিন। বানাইয়া যেভাবে সেট করে দিয়েছি ওইভাবে আছে। নিচ থেকে কোনো খুঁটিও নাই, উপর থেকে রশির কোনো টানাও নাই, নড়াচড়াও করে না। যাদের আকল দিয়া, কলব দিয়া গবেষণা করবে আর বলবে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, ও আমার রব, তুমি এগুলো অনর্থক বানাও নাই। আসমান বানাইছো আমাদের জন্য, বৃষ্টি দাও আমাদের জন্য, জমিন আমাদের জন্য বানাইছো, গাছ আমাদের উপকারের জন্য বানাইছো, পানি আমাদের উপকারের জন্য, সূর্যের আলো আমাদের উপকারের জন্য, চাঁদের আলো আমাদের উপকারের জন্য, একটা পিপিলিকা বানাইছো আমাদের উপকারের জন্য। ও আল্লাহ, তুমি কিছুই অনর্থক বানাও নাই। এই গবেষণা করে না, কলব আছে গবেষণার, করে না। চক্ষু দিলাম দেখার জন্য, দেখে না। কান দিলাম শোনার জন্য, শুনে না। তাই কি পট্টি লাগাইছে? কয় না। যা দেখতে বলছি দেখে না। চোখ দিয়া মা বাবারে দেখবা সওয়াব, এই চোখ দিয়া আলেম দেখবা সওয়াব, কোরআন দেখবা সওয়াব, বাইতুল্লাহ দেখবা সওয়াব। কিন্তু এই চক্ষু দিয়া গুনাহ দেখতে দেখতে চোখের পাওয়ার তোমার নষ্ট হয়ে গেল, ব্রেন নষ্ট। এই গুনাহ দেখতে দেখতে তোমার হার্ট দুর্বল, কিডনি দুর্বল। অথচ তুমি বৈশা বৈশা ভাবতেছো তোমার মতো সুদর্শন ছেলে আর নাই, তোমার মতো সুস্থ কেউ নাই। টের পাও না। হসপিটালে গিয়া পরীক্ষা কর, কি পরিমাণ তোর চোখের পাওয়ার কমতেছে এই মোবাইলের কারণে। গুনার কারণে দেখতে দেখতে ব্রেন কমছে, হার্ট দুর্বল হয়েছে।
কিডনি ড্যামেজ হতে চলছে, খবর নাই। কানের পাওয়ার কমছে, বুকে ব্যথা বেড়ে গেছে, লেখাপড়ার আগুন জ্বালায় দিছো, লেখাপড়া নাই, নকল ছাড়া তোর নাম্বার উঠাইতে খবর আয়া যায়। বইয়ের পৃষ্ঠা সিরা সিরা জুতার মধ্যে ঢুকাইছো, অথচ আমরা মাদ্রাসায় পড়ছি জি বাংলা, কাগজ রাস্তায় পাইলে এটারে পাড়া দেই না, সম্মানের জায়গায় রাখি, আর তুই সেই বিদ্যা সিরা সিরা জুতায় ঢুকাও। তার মানে তুই ছাত্র জীবনে বিদ্যা চোর। যেদিন তুই সরকারি বেসরকারি চেয়ারে বসবি সেদিন হবি তুই টাকা চোর। তোর জন্মই চুরি, চোরের ঘরের চোর। গাছ ভালো ফল ভালো। এখন আবার তুই লেখাপড়া বাদ দিয়া মোবাইলের এমবির জন্য মায়ের টাকা চুরি করো, বাবার টাকা চুরি করো। মা বাবায় যদি টাকা না দেয় বন্ধুরটা করো, এরপরে যাও দোকান চুরি করতে। রাগ করিস না রে যুবক বাবা, পায়ে হাত রেখে বলি আমি তোমার কল্যাণকামী, তোমার দুশ্মন না। তুমি যারে বন্ধু মনে করো সে তোমার দুশ্মন, আল্লাহর কসম সে তোমার দুশ্মন। স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটবে না, কল্লা কেটে ফেলবে। আর এই জমিনে উলামায়ে কেরাম তোমার একনিষ্ঠ বন্ধু, নিঃস্বার্থ বন্ধু, জীবন দিবে, এই জাতির জুলুম হতে দিবে না। এই জন্যই তো ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে সফলতার চাঁদ ততক্ষণ উঠে নাই, উলামায়ে কেরাম ছাত্র মাঠে যতক্ষণ নামে নাই। উলামায়ে কেরাম জীবন দিয়া কত ছাত্রর প্রাণ চলে গেছে। ও যুবক, অথচ হেফাজতের সময় কি পরিমাণ মানুষ অত্যাচারিত হলো, জুলুমের শিকার হলো, তখন তো তোমরা ছাত্ররা নামো নাই হুজুরের পক্ষে। বরং মুস্তাওয়াইয়া বড় বড় মুস লাম্বা কইরা তেল লাগাইয়া টকশুর মধ্যে বিরুদ্ধে কথা বলছো। কিন্তু যখন আমার স্কুল কলেজের ছেলে মেয়েরা রাস্তায় মার খায়, আলেম ওলামা ঘরে বসে থাকতে পারে নাই, ময়দানে নাইমা আন্দোলন করেছে, সফলতার চাঁদ উঠাইয়া বলে নাই আমগো কারণে এই সফলতা আমগো ক্ষমতায় দাও, কোন আলেম বলে নাই। বরং আলেম বলছে কে ক্ষমতা চালাও জানার দরকার নাই, তবে জুলুম করলে পিঠের চামড়া রাখা হবে না। জুলুম করলে আবার আন্দোলন হবে, কারণ উলামায়ে কেরাম ক্ষমতার চেয়ার চায় না, কারণ আমাকে এই চেয়ারের মূল্য পৃথিবীর সব চেয়ারের থেকে দামি। সারা দুনিয়ার আমেরিকা রাশিয়া পরাশক্তি, দুনিয়ার সব মন্ত্রী এমপিদের থেকে কোরআনের চেয়ারটার বড় দামি, কারণ ওই সমস্ত চেয়ারের মেয়াদ থাকে আর থাকে না, কোরআনওয়ালাদের চেয়ারের কোনো মেয়াদি নাই। আছে? চেয়ারম্যানের 5 বছরের পরে শেষ, 10 বছর পরে শেষ, 14 বছর পরে শেষ। কোরআনওয়ালার চেয়ারের কোনো মেয়াদ নাই। দুনিয়ায় বাদশা, পরকালেও বাদশা। কেন? টাকা দিয়ে সম্মান কিনলে একবার ফুলের মালা, ফাইনাল জুতার মালা। আর আমার আল্লাহর দেওয়া সম্মান দুনিয়ায় বাদশা, পরকালেও বাদশা। জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, জিন্দেগি মে বন্দগি তু কর নাহি। ধন্যবাদ, 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 আলহামদুলিল্লাহ দোয়া করি তুমি স্কুল কলেজে পড়ে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, তবে আমার ছোট্ট একটা দাবি, বেয়াদব হইও না। ডাক্তার হইয়া যদি বেয়াদব হও, তাসনিমা নাসরিনের মতো জুতার বাড়ি খাইয়া দেশ ছাড়িয়া পালাইতে হবে। অতএব আমার দাবি একটা, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, সাংবাদিক হও, ব্যবসায়ী হও, তবে বেয়াদব হইও না। তোমার ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, কারণ মা বাপ যদি কষ্ট পায় তোর কপাল মন্দ।
তোমার আচরণে কোনোদিন যেন শিক্ষকেরা কষ্ট না পায়, কারণ শিক্ষক যদি তোমার ব্যবহারে কষ্ট পায়, লেখাপড়া জীবনে ধ্বংস। তোমার ব্যবহারে কোনোদিন ওলামায়ে কেরাম যেন কষ্ট না পায়, যদি কষ্ট পায় তোমার চরিত্র আর জীবনে ভালো হবে না। অতএব মা বাবার দোয়া নাও, সফলতার জন্য আদর্শ ডাক্তার হও, মরিয়া গেলে তোমার নামে সুন্দর ইতিহাস লেখা হবে। কবি নজরুলের গুণগান করো, তোর মতো সারা রাত মোবাইলে আকাম করলে জীবনে কবি নজরুল হতে পারত না। একটু অনুভূতিও আসে না ভিতরে, যে আমার জীবনের টার্গেট কি, আমি করব কি, কোনো চিন্তাই নেই। বাবারটা খায়, বাতাসে উড়ায়, আড্ডা দেয় বন্ধু বান্ধব নিয়ে। আচ্ছা যুবক বলো তো, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, একটু জ্ঞান খাটায় আমাকে বলো যুবক বাবারা, এই মুহূর্তে যদি তোমার বাবা মারা যায়, সংসারের জিম্মাদারিটা তুমি সন্তানের উপরে আসবে না? কি তোমার উপরে আসবে না? আচ্ছা তুমি সংসার কেমনে চালাইবা? তুমি বাবার টাকা চুরি করো, মায়ের টাকা চুরি করো, মূলত তুমি তো বাবারটা চুরি করো না, তুমি তোমার নিজের কপাল নষ্ট করতেছো। কারণ বাবা তো এই সম্পদ কবরে নিয়ে যাবেন, এটা তো তোমার। দুনিয়ার কোনো বাবা নিজের জন্য করে না, সব সন্তানের শান্তির জন্য, পরিবারের শান্তির জন্য। কোন মহিলা যদি চিন্তা করত, আমার ঘরের মা যদি ভাবত যে স্বামী মরে গেলে সম্পদ আমার, ওই মহিলা কোনোদিন স্বামীর টাকা পয়সা খেয়ানত করত না, গুনার পথে ব্যয় করত না। কিন্তু করে মহিলারা, আর এ কারণে বরকত হয় না। কোটি টাকা কামাই করে, বরকত নেই। কেন? ছেলে চুরি করে, মেয়ে চুরি করে, বউ চুরি করে। তো এই সংসারে বরকত হবে কিভাবে? সন্তান যদি চিন্তা করতো বাবাই মরে গেলে সব আমার, তাহলে আমি কেন নষ্ট করব টাকা পয়সা? মূলধন থেকে যদি কেউ খেয়ানত করে, ওই সংসারে, ওই পরিবারে, ওই প্রতিষ্ঠানে কোনোদিন বরকত থাকে না। তাহলে তুমি মূলত তোমার বাবার ক্ষতি করো না, তুমি নিজের ক্ষতি করতেছো। এই যে বলতেছি কতটা হৃদয় দিয়া, কতটা মোহাব্বত লাগায়, এরপরও কিছু যুবক এ নিয়ে কোনো চিন্তাই নেই। ও এখান থেকে বের হইলে আবার যাই, সে মাকে বলবে মা টাকা দাও 500, মা বলবে কেন? কেন বলবা না, দাও। মা যদি না দেয়, মায়ের গালাগালি শুরু করবে। এখন কি অবস্থা জানেন? আল্লাহ মাফ করুন, একটা সন্তান মা বাবাকে ভয় পাইব। এখন প্রত্যেকটা মা বাবা সন্তানকে ভয় করে। ঘরে খবর নেন, প্রত্যেক ফ্যামিলিতে সন্তান এই পরিমাণ বেয়াদব যে প্রত্যেকটা মা বাবা ঘুমের ঘরে ভয় পায় সন্তান না জানি আমার গায়ে হাত তুলে। এত বড় বেয়াদব হয়েছে। ছাত্র ভয় করবে শিক্ষকরা, এখন প্রত্যেকটা শিক্ষক ছাত্রকে ভয় করে। আর এই সব বেয়াদবির মূলে মোবাইল। আফসোস, কি বয়ান করব? হ্যাঁ, এরপরও বয়ান করি। সবাই তো খারাপ না, সবাই খারাপ। আমাকে হুজুরের গোষ্ঠী বাদ দে, সত্য কথার সাক্ষী দিবি, মিথ্যা বলবি না। যুবকদেরকে বলছে, যুবক বলো তো, তোমার লাইনের যুবক, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, স্কুল কলেজে পড়িয়াও 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা আছে না নাই? সত্য কথা বল। বাস আমাকে হুজুর বাদ। তাহলে তোমার লাইনের যুবক স্কুল কলেজে পড়িয়াও যদি নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার কপালে কার অভিশাপ লাগাইছো বলো? তা ওদের দিকে তাকাইলে তো আবার দিলটা খুশি হয়ে যায়, মনে চায় রুমাল দিয়ে আর পাও মুছে দিই। তোমার দিয়ে তাকাইলে মাঝে মাঝে মনে রাগ আসে, যদিও রাগ দেখাই না, অনিচ্ছায় হয়ে গেলে আবার মাপ চাই, মাফ করে দিও। কিন্তু ওদের দিকে তাকাইলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। কত যুবক চোখের দিকে তাকায় কথা বলে না, সালাম ছাড়া কথা বলে না। আলেম ওলামা দেখলেই দোয়া নেয়, হুজুর একটু দোয়া করে দেন। কি করো বাবা? আমি স্কুলে পড়ি, কলেজে পড়ি, সামনে পরীক্ষা, দোয়া করেন। কত যুবক মুসাফা করে, হুজুর আমার আম্মুর জন্য একটু দোয়া করেন। কলিজা ঠান্ডা হয়ে যায়।
হুজুর আমার আব্বুর জন্য একটু দোয়া করেন, আব্বু অসুস্থ। ওদের ব্যবহার দেখলে মনে হয় আমি ওর গোলাম হয়ে কাজ করি। ভালোর সংখ্যা বেশি, বেয়াদবের সংখ্যা তুলনামূলক কম, তবে অ্যাকশন বেশি। কারণ এক ড্রাম আতর আর একটু পায়খানা রাখলে কি ছড়াইবে বেশি, আতর না পায়খানা? হ্যাঁ, ওই বেয়াদব একটা হইলেই সমাজ সব শেষ। ভালো 1000 হইলে লাভ কি, এক বেয়াদবে সব শেষ করে। আল্লাহ হেদায়েত দান করুন। ও যুবক বাবা, তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, ওসি, ডিসি, এসপি, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? ও আমার কলিজার যুবক, তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, 5 বেলার নামাজ পড়ে, আছে না নাই? নদীর মধ্যে নামাজ ধরে, নামাজ ছাড়ে না, রাস্তায় কাজ করে, নামাজ ছাড়ে না, কৃষি কাজ করে, যুবক নামাজ ছাড়ে না, শ্রমিকের কাজ করে, নামাজ ছাড়ে না। বলো বাবা তুমি কেন নামাজ পড়তে পারো না? বলো তাহলে তোমার কি আসলে কি নামাজ লাগে না? এরকম দলিল টলিল পাইছো নি? তাহলে বলো আমরাও তো শীতের মধ্যে অজু বানাইতে কত কষ্ট। যদি নামাজ বাদ দেওয়ার কোনো দলিল থাকে বলো আমরাও নামাজ ছেড়ে দেই। না হয় ফজরের নামাজে ঠান্ডা পানি দিয়ে উযু বানাইয়া নামাজ পড়তে যে কি কষ্ট। আল্লাহর কোরআনের একটা ভুল বের করে দাও যে না হাফিজ ভাই কোরআন ভুলতে আর আল্লাহর কথা বলবো না, নামাজ রোজা সাইরা তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় রাস্তায় নাচ গান করবো, গান গাবো। কিন্তু না, 1500 বছর পর্যন্ত অনেক বেঈমানেরা অপচেষ্টা চালাইয়াও কোরআনের ভুল বের করতে পারে নাই, বরং বহু বিধর্মীরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ওই কোরআন সত্য, ওই কোরআনে যত বয়ান করেছেন আমার আল্লাহ তাও সত্য। অতএব বিদায় বেলা অনুরোধ করি রে যুবক, এখনো সময় আছে, তওবা করে মনটারে বুঝাও। ওরে মন, আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে আমি কেন পারবো না? আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া চাকরি করে নামাজ পড়ে, ব্যবসা করে নামাজ পড়ে আমি কেন পারবো না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এতক্ষণ আমি আপনাদের সন্তানদের যত বয়ান শুনাইলাম, আপনি যদি দয়া করে দোয়া না করেন হবে না। কারণ মায়ের অবদান না থাকলে সন্তান ভালো হতে পারে না। মায়ের আদর্শের কারণে সন্তান আদর্শবান হয়, মায়ের দুর্বলতার কারণে সন্তান নষ্টের দিকে চলে যায়। এরে আম্মা জান, আপনাদের এত সম্মান আমি বলার সময় নিতে পারলাম না। আপনারা তো সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি মা, আপনারা তো নবীদের মায়ের মতো দামি মা, হাফেজে কোরআনের